ভাই রে, আমার 100 টাকা দেন ভাই। দেখতেই তো পারতেছেন আমি গর্ভবতী, দেখতেছি পেটের দায়ে বাইরে হচ্ছে রে ভাইয়া। আর 50টা টাকা দেন ভাইয়া। উফ, বিশ্বাস করেন আর কোথাও দাঁড়ামো না, সোজা বাসায় চইলা যাবো। দেন না ভাই। চেহারা সুরত তো দেখে ভালোই মনে হয়, ভিক্ষা করো কেন? কাহিনী কি? পেট বাড়ছে কেমনে? বাইরে আপনাকে কাছে কটা টাকা চাইলাম, আর সঙ্গে সঙ্গে সুযোগ নেওয়া শুরু করে দিলেন না। আপনারা কি এরকমই নাকি? টাকা না দিলে কইয়া দেন, টাকা দিবেন না। অঙ্গভঙ্গি দেখে তো আপনাকে খুব একটা ভালো মানুষ মনে হইতেছে না। যাজ্ঞা, আর 90টা টাকা দেন। বেশি কথা কয়, জান তো, যা দিছে দিছে, জান জান। ভদ্রভাবে কইতেছি, ভাল লাগে না? যা বাক এখান থেকে, যা। আমি জানি আপনার কাছে টাকা আছে, আমার টাকা দিতে হইব। আর কোনো জায়গায় যেতে ভালো লাগতেছে না। ভদ্রভাবে কইতেছি, ভাল লাগে না? যা বাক এখান থেকে, যা। আমি তো ভালোভাবেই কইলাম, আমার কটা টাকা দেন, আমার একটু উপকার করেন। নাকি উপকার করার অভ্যাসটা আপনাকে নাই? এ তো দেখি বেশি কথা বলে। যাবি না সাইজ করমু? জান তো এখান থেকে, জান আপনি, জান। এই এই, তুই হাবিব না? হ, আমার নাম জানলি কেমনে? তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আমি জানি। রাজীব কই? রাজীব দিয়ে কি করবি? অসভ্য মহিলা আমার কলার দিছে, স্যার। এইবার বুঝতে পারছিস আমি কে? আপা, হ্যাঁ? আমি কিছু করি না আপা, আমার ছেড়ে দেন আপা। আমি কিছু করি না, আমি কিছু করতে থাকি তার, আমি কিছু করে থাকি। হাবিব, 3rd ডিগ্রি দিয়েছি, এখনো সময় আছে, সব সত্যি স্বীকার কর। স্যার বিশ্বাস করে স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার, আমি একটা ভালো বলা স্যার। তোকে 4th ডিগ্রি 5th ডিগ্রি না দিলে তুই কিছু স্বীকার করবি না, তাই না? স্যার সত্যি স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার। সত্যি সত্যি সব স্বীকার করবি? বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার। একটা গর্ভবতী মেয়ের সাথে তুই এত খারাপ আচরণ করতে পারিস, আর তুই বলছিস কিছুই করতে পারিস না? আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না, তাহলে পরিণাম কি হবে তুই কিন্তু বুঝতে পারছিস না। এখনো সময় দিচ্ছি, সব সত্যি স্বীকার কর। রাজীবের সাথে তোর সম্পর্ক কি? স্যার রাজীব কেন স্যার? হয়তো চিনা স্যার। স্যার স্যার কইতে স্যার, আপনি বল স্যার, আপনি বলেন কইতে স্যার। রাজীব আমার বন্ধু স্যার। রাজীবের সাথে তোর কতদিন আগে দেখা হয়েছে? স্যার রাজীবের সাথে স্যার পরশু দিন লাশ দেওয়া হয়েছে স্যার। কি কথা হয়েছে তোর সাথে? স্যার আমরা একসাথে আড্ডা মারতেছিলাম স্যার, এরপরে আমি আর কিচ্ছু জানি না স্যার। ঘটনার সময় তোরা কে কে ছিলি? স্যার আমি, রাজীব, শাকিল আর রোমান আছিলাম স্যার। আমরা 4জন আড্ডা দিতেছিলাম স্যার। আড্ডা দিয়ে আমরা যে যার মতো জায়গা স্যার, এরপরে আমি আর কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করেন হাবিব, স্যার। যদি কোনো মিথ্যা কথা বলে থাকিস এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। যদি সত্যি বলে থাকিস তো শাস্তি কম হবে। তাসনিম, তোমার বয়সটা অনেক কম। এই ধকল তোমার জন্য সহ্য করতে পারাটা আসলে অনেক কঠিন। আমি নিজে একটা মেয়ে হয়ে তোমার কষ্টটা বুঝতে পারি। এই ক্ষত হয়তো সারা জীবনেও যাবে না, কিন্তু তোমাকে তো চেষ্টা করতে হবে। ম্যাম, আপনি আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, এভাবে কেউ আমাকে সাপোর্ট দেয়নি। বড় বোনের মতো ছায়া হয়ে কেউ আমাকে এত সাহস দিয়ে কথা বলেনি। আমি আমি আর চিন্তাই করতে পারি না কেউ আমাকে। কুল তাসনিম, কুল। তোমাকে এখন শক্ত থাকতে হবে। এভাবে ভেঙে পড়লে তো চলবে না। আমরা জানাটাকে ধরার চেষ্টা করছি, আর তার আগ পর্যন্ত তোমাকে শক্ত থাকতে হবে। জি ম্যাম, আমিও আশা করছি অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আমি আজ তাহলে আসি ম্যাম। শিওর। যে কোনো দরকারে আমাকে জাস্ট একটু ফোন দেবেন। শক্ত থাকো, পরিবারের সাথে সময় দাও। টেক কেয়ার। ম্যাম আসি।
মা এভাবে আমার মেয়েটাকে মেরে ফেললো। আমার মেয়েটা কি ধরছিল? আঙ্কেল, আপনি কান্না করবেন না প্লিজ। আপনার কষ্টটা আমি বুঝতে পারি। মা ওই জানোয়ারটাকে একটু আমার সামনে এনে দাঁড় করাতে পারো? না, আমি ওকে কিছু করবো না, খালি একটু জিজ্ঞাসা করতাম, ও তো কোনো মায়ের সন্তান, ওরও তো কোনো বোন আছে হয়তো, তাহলে ও আমার মেয়েটাকে এভাবে রেপ করে মেরে ফেলতে পারলো? আজীবন কত কষ্ট পেয়েছে আমার মেয়েটা। আঙ্কেল প্লিজ, আপনি এভাবে কান্না করবেন না। আপনি তো আমাকেও খুব ইমোশনাল করে দিলেন। মা, সন্তানদের বড় করতে বাবা মার যে কত কষ্ট, সেই অনুভবটা হয়তো তুমি বুঝবে না। কত নির্ঘুম রাত কাটাতে হয় সন্তানের জন্য। মনটাকে একটু শক্ত করুন প্লিজ। মেয়েকে তো আর ফিরে পাবেন না, কিন্তু যে জানোয়াররা আপনার মেয়ের সঙ্গে এই কাজটা করেছে, তাকে ধরে যদি মনের কষ্টটা একটু মেটানো যায়। আমরা চেষ্টা করছি আঙ্কেল, আপনি একটু ধৈর্য ধরেন। ওই ওই জানোয়ারটা যেন ছাড়া না পায় মা। আমি চাই ওর কঠিন শাস্তি হোক, কঠিন শাস্তি হোক। তাহলে তাহলে আমার মেয়েটার আত্মার শান্তি পাবে। রোমানের নাম্বার দে। রোমানের নাম্বার রোমানের নাম্বার দে। মনে নাই ম্যাডাম। কিভাবে মনে করাতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালো জানি। সত্যি ম্যাডাম। ডায়াল করো। গুড বয়। হ্যালো, রোমান, আমি রাজীবের বোন সেলিনা বলছি। তোমার সাথে তোমার অনেকদিন কথা হয় না, একটু দেখা করব। ঠিক আছে, দেখা করবো, সমস্যা নেই তো। আগে কথাবার্তা বলি, তারপর না হয় দেখা করবো। নে না, শুধু কথা বললে হবে না, দেখাও করব। তাহলে কি করতে চাও? কারোর সাথে অন্তত একবার দেখা না করলে কি কথা বলার মুড থাকে? আচ্ছা, বললাম তো একদিন দেখা করব। আমারও তো ইচ্ছা করে দেখা করতে, নাকি? ছাই, ইচ্ছে করে না দেখা করতে না। যদি দেখা করার ইচ্ছে হতো তাহলে নিজে থেকেই বলতে দেখা করার কথা, এত পেঁচাতে না। উফ, তুমি এত নাছর বান্দে কেন? আমি ভালো বান্দা, নাছর বান্দা না। তুমি আসবে কিনা বলো, যদি না আসো তাহলে কিন্তু আমার ফিলিংস গন। ওকে ওকে ওকে, ঠিক আছে। আর তুমি কোন জায়গায় আছো, লোকেশন বলো। ওকে, তুমি ওই যে রাসেলদের বাসার ছাদে, হ্যাঁ বাসার নিচে এসে ওয়েট করো, আমি তোমাকে ফোন দিচ্ছি। ওকে, ওয়েট, আসতেছি। ম্যাডাম রোমানদের তো পাইছেন ম্যাডাম, আমার কখন যাবে ম্যাডাম? হ্যালো। হাই, আমি রোমান। আমি পুলিশ ইন্সপেক্টর জেরিন। পুলিশ ইন্সপেক্টর? আচ্ছা, মানে আপনি যে পুলিশ ইন্সপেক্টর, এটা তো আমাকে বলেননি আগে। আগে কখনো জানতে চেয়েছো যে বলবো? না, সেটা চাইনি। তবে এটা সত্য যে একজন পুলিশ বন্ধু পেয়ে আমার খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে একটা অপরাধীর বন্ধুকে পেয়ে। এই, রাজীবের নাম্বার দে। ঠিকঠাক মতো হেল্প কর পুলিশকে, নাহলে বিপদে পড়বি। মানে না, আমি 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 হেল্প করবো, সমস্যা নেই। কিন্তু ওই যে রাজীবের না রিসেন্ট নাম্বারটা বন্ধ, আর ওই যে আগের নাম্বারটা ওটা তো ইউজ করে না, ডিলিট করে ফেলছে। ওর বাসায় তো রেগুলার যাস না? যাই তো, যাই যাই যাই। বাসায় কারো নাম্বার নাই? আচ্ছা, আছে, নাম্বার আছে? আছে আছে। ওই যে ওর ওর নে। বোন বড় বোনের Good. নাম্বারটা আছে, আমি এখানে মোবাইল বের কর, দিচ্ছি দে। দিচ্ছি। বড় বোনকে ফোন দে, ফোন দিয়ে জিজ্ঞাসা কর রাজীব কই আছে, ফোন দে। আচ্ছা ফোন আচ্ছা দে। আচ্ছা।
দে। এই যে। দোস্ত দোস্ত কেমন আছিস? আমি কোনো রকম আছি। আসলে বন্ধু তোকে ডাকছি আসলে মানে আমি সরি বলার জন্য। সরি বলার জন্য? কিন্তু কিসের জন্য? মানে বন্ধু তুই বুঝতেছিস না, মানে ওভারঅলি আমি একেবারে পরিস্থিতির শিকার। মানে তুই আবল তাবল কি বলছিস? তোর কোনো সমস্যা হয়েছে? সমস্যাটা আমার না। তোর কোনো সমস্যা হলে তুই আমার সমস্যাটা আপনার। Madam, with your permission, can I handle? শিওর। স্যার আমি কিছু চোর পুলিশ খেলেছিস, এবার আমাদের পালা। স্যার আমি কিছু চল। দোস্ত আমি কিছু করিনি স্যার। দর্শক, একজন অপরাধী চতুরতার সাহায্য নেয়। সে মনে করে সে যেই চতুরতার সাহায্য নিচ্ছে সেই চতুরতা তাকে রক্ষা করবে আইনের শাস্তি থেকে, কিন্তু সে ভুলে যায় অপরাধ করলে একদিন না একদিন শাস্তি তাকে পেতেই হবে। Mr. Rajiv, you really are a clever guy. Because আপনাকে ধরতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে, কিন্তু এটা একটা প্রবলেমও আছে। সেটা কি জানেন? আমাদের ধৈর্যের বাঁধটা একদম নিচু হয়ে গেছে, একদমই ধৈর্য নেই। সো বেশি কথা বলবো না, তবে হ্যাঁ, যেটা বলবো, যেটা জিজ্ঞেস করব, সেটার ক্লিয়ার এবং সত্য উত্তরটা আমি চাই। যদি সেটা আমার পছন্দ না হয়, এটা আপনার জন্য ভালো হবে না, অ্যান্ড দ্যাটস মাই গ্যারান্টি। বলুন, ফারজানের সাথে আপনার কি সম্পর্ক ছিল? ফারজানার সাথে শুধু আমার বন্ধুত্বই ছিল। উই আর জাস্ট ফ্রেন্ডস স্যার। জাস্ট ফ্রেন্ড। তো মিস্টার রাজীব, কোন ধরনের মানুষ জাস্ট ফ্রেন্ডকে রেপ করে এবং তারপর তাকে হত্যা করে? স্যার আমার রাগটা অনেক বেশি স্যার, এটা সত্যি কথা। কিন্তু স্যার রেপের মতো নোংরা জিনিস, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না স্যার। তার উপর মার্ডার, সে সাহসটা আমার নাই স্যার। বুঝতে পারছি, তার মানে আপনি আপনাকে একজন সৎ এবং ভালো ছেলে দাবি করছেন, যদিও সাথে এটা স্বীকার করছেন যে আপনার টেম্পারমেন্ট অনেক বেশি। দ্যাটস অ্যান ইমপ্রুভমেন্ট ফর আস। স্যার আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো যে এই কাজটা আমি করিনি? আমার কাছে যদি প্রমাণ থাকতো তাহলে আমি আপনাকে প্রমাণ দিতাম যে আমি নির্দোষ। দেখুন, আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন তো আপনি কোনোভাবেই রাখবেন না। আর যেখানে বলছেন যে আপনি কিছুই করেননি, সবাই জানে আপনি রেপ করেছেন, অথচ আপনিই জানেন না। ওয়াও! আপনাকে কিন্তু আগে একটা কথা বলেছি রাজীব, ধৈর্যের বাঁধটা কিন্তু খুব কম, খুব ছোট হয়ে এসছে। সো ভালো ভালো আরেকবার জিজ্ঞেস করব, বলুন। অ্যান্ড লেট মি রিমাইন্ড ইউ, দিস ইজ ইউর লাস্ট চান্স ফ্রম মি। স্যার তাই আমাকে বিশ্বাস করুন, আমি বাকি 8-10টা ছেলের মতোই খুবই সাধারণ একটা ছেলে। এই কাজ আমি করিনি স্যার, এই কাজ আমি করিনি। খুন করে, রেপ করে তাকে খুন করেছে মানে কিছু করেনি, তাই না? হ্যাঁ, ইনোসেন্ট। এই কথা তুই আমাকে তুই এই কথা বলবি আর আমি বিশ্বাস করবো তোর মনে হচ্ছে না? হ্যাঁ? তুই স্বীকার করবি, তুই স্বীকার করবি। বসো। তোমাকে ডেকে পাঠিয়েছি তার কারণ হচ্ছে আমরা আসামিকে ধরতে পেরেছি। এটা তো খুবই খুশির খবর। খবরটা আসলেও খুশি। মাসুদ সাহেব
রাজীবকে একটু পাঠানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। ম্যাম, এটা সেই রাজীব নয়। আর ইউ শিওর? জি ম্যাম, এই সেই রাজীব নয়। আমি শুধু শুধু একজন নিরপরাধকে কেন ফাঁসাতে যাব ম্যাম? মাসুদ সাহেব, এই এলাকায় রাজীব নামে যত ছেলে আছে সবাইকে হাজির করার ব্যবস্থা করুন। ওকে স্যার। ধন্যবাদ মাসুদ সাহেব। তাসনিম, দেখো এখান থেকে কোন ছেলেটা। ম্যাম, এদের মধ্যে কেউ নয়। দুঃখিত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। মাসুদ সাহেব, ওনাদেরকে গাড়ি দিয়ে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। কিছুতেই মাথায় ঢুকছে না রাজীব কিভাবে এই কেসের মূল অপরাধী না। আমার মনে হচ্ছে আমরা রাইট ট্র্যাকে আছি, বাট উই আর মিসিং সামথিং। দ্যাটস ওয়াই এই কেসটার সমাধান এখন আমরা করতে পারছি না। আমার কাছেও ঠিক তাই মনে হচ্ছে। তথ্য উপাত্ত বলছে এই কেসের সবচেয়ে নিকটতম সন্দেহভাজন হচ্ছে রাজীব। এই কেসের সাথে তার সম্পৃক্ততা 80%। পোস্টমর্টম রিপোর্টটা আসলেই কনফার্ম হওয়া যাবে। এনিওয়েজ, আজকে তো রিপোর্টটা আসার কথা। রাইট, ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে পোস্টমর্টম রিপোর্ট দিয়ে আসছে, আমি আনার ব্যবস্থা করছি। Yes. কনস্টেবল, ফারজানা হত্যা কেসের পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে আসো, আমার ডেস্কে আছে। দেখুন, চাকরির অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে একটা কেসের বিভিন্ন ভাগ থাকে। দিস ইজ ট্রু যে ইনিশিয়াল কেস স্টাডির মাধ্যমে আমরা একটি হাইপোথিসিস দাঁড় করাচ্ছি, বাট বিভিন্ন সময় বিভিন্ন নতুন তথ্য এবং প্রমাণ যখন আসে তখন সেই হাইপোথিসিসটি চেঞ্জ হয়। মাসুদ স্যার। সবাই পজিশনে আছো তো? ইয়েস স্যার, অল অ্যালার্ট। মুভমেন্ট পাওয়া যাচ্ছে কোনো? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখো বোরকা পরা বের হয়েছে, কালো বোরকা। জি স্যার, বোরকা পরো স্যার। স্যার মনে হচ্ছে স্যার আমাদের অবস্থান টের পাচ্ছে স্যার। অবস্থা দৌড় যদি দিচ্ছে, টের স্যার। পায় তাহলে সাবধানে থাকো। ওকে স্যার। যাও স্যার, ছদ্মবেশে পাল্লাচ্ছিল। আপনার কাস্টডিতে দিয়ে গেলাম, আমি বাইরে আছি, লাগলে রাখবেন। গুড জব মাসুদ, তুমি যাও। বসো।
ব্যাপার তাসনিম, বোরখা পরে পালাচ্ছিলে নাকি? না ম্যাম, পালাবো কেন? তোমাকে ধরে আনতে হলো কেন? ম্যাম আমি জাস্ট যাচ্ছিলাম। পালাবো কেন? গুড, পালাচ্ছিলে না। পালাবে কেন? আমাদের থানার সবাই এই কেসটা নিয়ে খুব হয়রানির ভেতরে আছে। কোনোভাবেই কেসটার কোনো সুরাহা করা যাচ্ছে না। সময় যত যাচ্ছে কেসটা আরো বেশি জটিল হচ্ছে। তাসনিম, তুমি আমাদের কোনো হেল্প করতে পারো? কোনো সাজেশন দিন। ম্যাম আমি এই কেসে একজন ভিকটিম। আমি ক্রাইম আসলে কিছুই বুঝি না। আমি কি করে আইডিয়া দিব? ক্রাইম বলছো না, কথাটা আমি কোট করলাম। জি ম্যাম, আপনি করলে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার কিন্তু ট্রমাটা এখনো কমেনি। কোন ট্রমা? ম্যাম আজকে আপনার কথাগুলো কেমন যেন লাগছে। আগের দিনে জেরিন ম্যাম আপনি নন। আমি প্রতিদিন একই। আমার কাজের জায়গায় আমি সৎ। কাজের জায়গায় আমি কাউকে কখনো ছাড় দেই না। এই জন্য ডিপার্টমেন্টে আমার আলাদা সুনাম আছে। ম্যাম কিন্তু এই কথাগুলো আমাকে কেন বলছেন? এই কথা তোমাকে বলছি তার কারণ তুমি তো নিজের চোখে দেখেছো যে রাজীব রেপটা করেছে, রাইট? হ্যাঁ। ওকে, তাহলে কি তুমি বলতে চাচ্ছ ডাক্তারের রিপোর্ট ভুল? মানে? তার মানে হচ্ছে ফারজানা তো রেপই হয়নি। ম্যাম আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি তুমি কিছু বুঝতে পারছো না, বাট তুমি বুঝতে না পারলেও আমি কিন্তু বিষয়টা বুঝতে পারছি। ম্যাম আমি আজকে উঠবো। উঠবে? এত তাড়া কিসে? আগে তোমাকে আপ্যায়ন করবে, তারপর উঠবে। আমি আজকে কিছু খাবো না ম্যাম। আমি আজকে না খেলে তোমাকে খাইয়ে দেয়া হবে। এই মেয়ে, এই, এত সাহস কিভাবে হয় তোমার? হ্যাঁ, থানায় বসে তুমি ছল চাতুরি করো। ম্যাম আমি কিছু করিনি। আমি কিছু জানি না। চুপ চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। এই এই, কেন পালাচ্ছিলি কেন তাহলে বল? কোন জায়গায় রেপ হয়? কোন রেপ হয়? তুই বলছিস রেপ হয়েছে, কাকে ভাসানোর জন্য করেছিস এসব? বল। ম্যাম আমি কিছু জানি না, আমি কিছু করিনি। হ্যাঁ? ও আমাকে রেপ করতে চেয়েছিল, আমি জাস্ট পালিয়েছি। ও পারেনি করতে। রাজীব তোকে রেপ করতে চেয়েছিল? রাজীব তোর বয়ফ্রেন্ড, আর তুই বলছিস রাজীব তোকে রেপ করতে চেয়েছিল, রেপ করতে পারেনি? না, শোন, আমি তোকে সত্যি কথা বলতেছি, আমার কাছে প্রমাণ আছে তোমার বয়ফ্রেন্ড ছিল রাজীব, আর তুমি রাজীবকে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য নাটক করেছো। তোমার জন্য রাজীবের সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়েছে। তো রাজীব, দ্য হ্যান্ডসাম হাঙ্ক, খাতিরদারিতে কোনো কমতি হয়নি তো? স্যার বিশ্বাস করুন স্যার, আমি এই কাজ করিনি স্যার। এবং আমার মধ্যে একটা কিউরিওসিটি জেগেছে তোমার কথা শোনার জন্য। বলো, কি কথা আছে তোমার, বলো, আমি শুনবো। হঠাৎ করে না ওর মধ্যে অনেক চেঞ্জ দেখা যায়। ওর অনেক বেশি লোভ বেড়ে যায়, ওর মধ্যে অহংকার কাজ করে। অনেক ছেলেদের সাথে ওর উঠা বসা শুরু হয়, বিত্তবান ছেলেদের সাথে ওর খুব মেলামেশা হওয়া শুরু হয়েছে। এসব নিয়ে স্যার আমাদের দুইজনের মধ্যে অনেক ঝামেলা হয়েছে। তোমার সমস্যাটা কোন জায়গায়? তোমার সমস্যাটা কোন জায়গায় একটু আমাকে বলবে? তুমি ডে বাই ডে এত চেঞ্জ কিভাবে হয়ে গেছো? কোথায় সমস্যা রাজীব? আর কই চেঞ্জ হয়ে যাচ্ছি? না তুমি অনেক চেঞ্জ। তুমি চেঞ্জ হয়েছো বলে তুমি আমাকে অ্যাভয়েড করছো, কারণটা কি? আমি তোমাকে অ্যাভয়েড করছি না রাজীব। অবশ্যই করছো। কেন মনে হচ্ছে আমি অ্যাভয়েড করছি তোমাকে? আমার সাথে তোমার দেখা করার সময় নেই।
তোমাকে ফোন দিলে ফোনে পাওয়া যায় না, সারাক্ষণ ফোনটা তোমার ওয়েটিংয়ে থাকে। কার সাথে কথা বলছো, কে তোমার সাথে কথা বলছে, আমি কিছুই জানি না। যখনই জিজ্ঞেস করা হয় সেটা বলো তোমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার সেই ব্যক্তিগত ব্যাপারটা কি সেটা আমি জানতে চাচ্ছি এখন। দেখো, তুমি কমপ্লেইন করছো আমার ফোন ওয়েটিং এ থাকে, আমার অনেক বন্ধু। জিনিসটাকে একটু বেশি জটিল করে ফেলছো না? একদমই না। তোমার মনে হচ্ছে না যে তুমি কোনো একটা ভুল পয়েন্ট নিয়ে আমার সঙ্গে এভাবে কথা আমি বলছো? কোনো ভুল পয়েন্ট নিয়ে কথা বলছি না, আমি রাইট পয়েন্ট নিয়ে কথা বলছি। আমি জানতে চাচ্ছি তাদের সাথে তোমার কি সম্পর্ক। জটিল করো না প্লিজ। আমি একদমই জটিল করছি না, তুমি আমাকে সহজ সাপটাই তুমি আমাকে বলতে পারো কারণটা কি। আচ্ছা, তুমি এরকম ভাবে রিয়াক্ট কেন করছো? আমি কোনোভাবে করছি না, তুমি আমাকে ক্লিয়ার করো। জাস্ট ক্লিয়ার মি। আমার বয়ফ্রেন্ড আছে, সেটা তুমি। অন্যান্য ফ্রেন্ড আছে, হ্যাঁ, আর ফ্রেন্ড থাকতে তো খারাপ কিছু না। বাই দ্য ওয়ে, ওদের টাকা পয়সা আছে, সো হোয়াই নট? এক্স্যাক্টলি আমি এই শব্দটা শুনতে চাচ্ছিলাম। শুনছি তোমার কথা, কন্টিনিউ। আমাদের দুজনের মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট হওয়া শুরু হয়। এরপর আমি ওর থেকে আর কোনো এক্সপেকটেশন রাখিনি। টোটালি আমি আশা ছেড়ে দিয়েছি স্যার। তারপর ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় না। আমি অনেক হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলাম স্যার। এরপর আমার জীবনে একটা তুমি কোনো বিষয় নিয়ে কনফিউজ? ঠিক কোন বিষয় নিয়ে বলো তো? তুমি আমাকে সিরিয়াসলি ভালোবাসো তো? আমি তোমাকে একদম সিরিয়াসলি ভালোবাসি। আর জানো তো, আমি না ভালোবাসার মধ্যে কোনো কনফিউশন রাখতে চাইনি। আমার ভালোবাসার মধ্যে কোনো কনফিউশনও নেই। আই নো ভেরি ওয়েল দ্যাট আই লাভ ইউ, অ্যান্ড এই ব্যাপারে তুমি আমার উপর একদম বিশ্বাস রাখতে পারো। থ্যাংক ইউ। আমিও ঠিক এমন ভাবে ভালোবাসতে চাই, অনেক বিশ্বাস রেখে। ভালোবাসার অপর নাম বিশ্বাস। আমি জানতে চাইছি, যে মেয়েটা তোমাকে এতটুকু বিশ্বাস করলো, এতটুকু ভালোবাসলো, তাকে কিভাবে খুন করলে? ফারজানাকে আমি খুন করিনি। আমি সত্যি ওকে অনেক ভালোবাসতাম স্যার। তবে তাসনিমা আমাদের জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করছে। আমার আর ফারজানের ভালোবাসাটা ও নিতে পারছিল না। ইভেন তো তাসনিমের সাথে আমার কোনো আর্থিক লেনদেনও ছিল না স্যার। কিন্তু কেন যেন আমার জীবনটা পুরো তছনছ করার চেষ্টা করছিল। সারাক্ষণ আমাকে হুমকি দিত, আমাকে না পারলে পরে ফারজানাকে হুমকি দিত স্যার। কেমন আছো রাজীব? আমি ভালো আছি। তুমি যে ভালো আছো সেটা আমি দেখতেই পাচ্ছি। মানে মানে কিছুই না। মানে কি? ফারজানার সাথে তোমার কি রাজীব? আমার কিন্তু এটা একদম ভালো লাগছে না। তোমার প্রবলেমটা কোথায়? ফারজানার সাথে আমার যাই কিছু থাকুক না কেন, সেটা জানা তুমি রাইট রাখো না। রাখি না মানে? 100 বার রাখি, 1000 বার রাখি। তুমি আমার বয়ফ্রেন্ড। তুমি তোমার 1000টা ফ্রেন্ড নিয়ে ঘুরো, তাদের সাথে ফোনে কথা বলো। যখন আমি তোমাকে জিজ্ঞেস করতাম তখন তুমি বললে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর এখন তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি ফারজানার সাথে কি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা তুমি জানা তুমি রাইট রাখো না। আর সব থেকে বড় কথা কি জানো, আমি ফারজানাকে ভালোবাসি। হোয়াট? আমি থাকতে মানে- মানে এটা কি? আমার দিকে তাকাও। আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে রেখে আরেকটা মেয়ের সঙ্গে কেন? কেন? শোনো, তোমার অনেকগুলো ফ্রেন্ড আছে যাদের সাথে তোমার
অনেক ধরনের সম্পর্ক থাকতে পারে, তাতে আমার কোনো কিছু আসা যায় না। তুমি তাদেরকে নিয়ে হ্যাপি থাকো, আমি আমার লাইফ নিয়ে আমি হ্যাপি আছি। আমাকে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। প্লিজ আমাদের জীবনে তুমি রাজীব, আসবা না। রাজীব, তুমি আমাদের জীবনে আসবে, দ্যাটস ইট, ক্লিয়ার। রাজীব। এক্সকিউজ মি, একটু দিকে আসো। জি, কি বলতে চান বোমা? কিছু বলতে চান? এত গরম কেন? কি বলতে চাই বোঝো না? ফোনে অনেকবার বলেছি, এখন কি রাস্তার মানুষকে ঢেকে ঢেকে বলতে হবে? রাজীবের সঙ্গে যদি তুমি রিলেশনে এক পা জড়াও, আমি কিন্তু তোমার খবর করে দিব। আর ইউ ম্যাড? রাজীবের সাথে আমার রিলেশনশিপ নিয়ে কথা বলার আপনি কে? অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার সাথে তো রাজীবের কোনো রিলেশনশিপ নেই। ওয়াই? আছে কি না আছে এটা কি আমি তোমাকে বলবো? না, বলবো না। বলেছি সরে দাঁড়াবে, ব্যাস সরে দাঁড়াবে। শুনবো না। কি করতে চান করেন। আমার হাত যে কত লম্বা, ইউ হ্যাভ নো আইডিয়া। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তাসনিম কেন মানতে পারছিল না? স্যার সেই প্রশ্ন তো এখন পর্যন্ত আমার কাছে নেই স্যার। তবে ওর মধ্যে অনেক জেলাসি ফিল হচ্ছিল। ও কাইন্ড অফ সাইকো হয়ে গেছিল স্যার। ইউ মিন টু সে শি ওয়াজ ডেসপারেট? রাইট স্যার। তুমি কি এখনো ঘুমাচ্ছ? ঘুমাচ্ছি মানে? তাছাড়া কি? আরে বাবা, কি হয়েছে সেটা তো আগে বলবে, এত রাগ করছো কেন? মানে তুমি একটা সমস্যা লালন করে আছো আর সেটা সাফাই করতে হয় আমাকে। কেন? তুমি তো আগে আমাকে বলবে কি হয়েছে। তুমি যদি না বলো আমি কি করে বুঝবো কি সমস্যা, কিসের সমস্যার কথা বলছো তুমি? তোমার সাবেক আমাকে রাস্তাঘাটে ধরে থ্রেট দিচ্ছে। ওয়াই? ও এমন কেন করছে? ও শুধু রাস্তাঘাটে আমাকে থ্রেট দিচ্ছে না, ও আমাকে রাস্তাঘাটে এমন বাজে বাজে কথা বলছিল, রাস্তার সব মানুষ আমার দিকে তাকায় ছিল লিটারেলি। তুমি কি এর কোনো সমাধান করবা আদৌ? আমি সত্যি জানি না ও এমন কেন করছে। আমি আসলে জানি না কেন তোমার সাথে এমন করছে, সেটাও আমি জানি না। তোমার কথাবার্তা শুনে সেগুলা, হ্যাঁ, এভাবে চলতে থাকলে রাজীব, অনেক শুনেছি তোমার কথা। আমার কাছে এখন মনে হচ্ছে যে তুমি আমাকে গোল গোল ঘোরাচ্ছ, বিকজ আমার মেইন কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি এখনো পাইনি। ফারজানাকে কেন খুন করলে? স্যার আমি ফারজানাকে খুন করিনি স্যার। স্যার আমি ফারজানাকে খুন করিনি স্যার। স্যার আমি ওকে অনেক ভালোবাসি স্যার। ফারজানাকে খুন করেছে বাহ, হোয়াট ইজ ইট? মানে কি কি এটা? আমার বয়ফ্রেন্ড হয়ে আরেকটা মেয়ে? তুমি এই, তুই আমার বয়ফ্রেন্ড, আরেকটা মেয়ের সঙ্গে কি? তুমি কি করছো এগুলো? তুমি ওকে ছাড়ো। ডোন্ট টক। আই সে তুমি ওকে ছাড়ো। ডোন্ট টক। তুমি বোঝার চেষ্টা করো। কিছু বোঝার নাই, তুমি আমার বয়ফ্রেন্ড। তুমি আরে, ওকে ছাড়ো। আমার তুমি সাথে ছাড়ো। রেখে এখন তুমি এই মেয়েটার সঙ্গে রিলেশন করছো? আমি নট ইউর বয়ফ্রেন্ড। তুমি ওকে, তুমি না, এই তোমার জন্য এত এত সমস্যা। আমি রাজীবকে ভালোবাসি। আজ তুই তুমি
স্যার ফারজানাকে আমার চোখের সামনে ছাদা থেকে ফেলে দিই স্যার, আর আমি কিছুই করতে পারিনি। এত বড় একটি ঘটনা ঘটে গেছে আর সেটা তুমি পুলিশকে না জানিয়ে পালিয়ে বেড়াচ্ছিলে কেন? স্যার আমার কি করা ছিল স্যার? ওই তাসনিম আমাকে ফাঁসানোর জন্য এত বড় একটা পরিকল্পনা করে রেখেছে সেটা আমি একদিন পরে বুঝতে পারি। ফারজানাকে ধর্ষণ কেস স্যার, সমাজে আমি কিভাবে মুখ দেখাতে পারতাম স্যার? এই জন্য আমি সবকিছু থেকে পালিয়ে পাচ্ছিলাম, সবকিছু থেকে পালিয়ে পাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি জানো, তুমি ইন্টেলিজেন্ট অথবা সৎ কোনোটাই নও। যদি হতে তাহলে আমাদের কাছে অনেক আগেই আসতে। আর এই আমাদের কাছে সবকিছু লুকানোর জন্য আজকে তোমার এই অবস্থা। দেখি আমি তোমার জন্য কি করতে পারি। ম্যাম, আমি ইচ্ছে করে করিনি। আমি আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। আমি আমার ভুল বুঝতে পারছি। ম্যাম, আমি আমার কৃতকার্যের জন্য আমি ক্ষমা চাইছি। ক্ষমা চাইলেই কি সবকিছুর ক্ষমা হয়? তোমার ক্ষমা চাওয়ার কারণে কি ফারজানা ওর বাবার বুকে ফিরে আসবে, নাকি রাজীবের যে সম্মানটা চলে গেছে সেই সম্মানটাও কোনোদিন ফেরত পাবে? তোমাদের মতো মেয়েদের চেহারাটা না সমাজের মানুষের অনেক বেশি চেনা, আরো বেশি চেনা দরকার। তোমার প্রাপ্য শাস্তি তোমাকে পেতেই হবে। মাসুম সাহেব, ওকে নিয়ে যান। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.